আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইসিটি অধ্যায় 5 এর ধারার অ্যালগরিদম ও ফ্লোচার্ট কিভাবে করতে হয় এটার সমাধান করব। একটি ক্লাস করলে তুমি 100টা ধারা সমাধান করতে পারবে। যে কোনো ধারাই দেখ না কেন তুমি অ্যালগরিদম ও ফ্লোচার্ট পারবে এই ক্লাসটি করলে। ঠিক আছে? তো আমি এক পাশে অ্যালগরিদম করব, আরেক পাশে ফ্লোচার্ট করব। এই পাশে আমি করব অ্যালগরিদম আর এই পাশটায় আমি করব ফ্লোচার্ট। ওকে, আচ্ছা, জায়গাটা একটু বেশি লাগবে। তো আমরা শুরুতেই আমরা ফ্লোচার্ট করব। ফ্লোচার্ট করলে আমাদের অ্যালগরিদম করাটা ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেখো এইখানে আমার কোশ্চেনে বলেছে 1 + 2 + 3 +... n, মানে এটা একটা ধারা। ওকে, তোমার প্রশ্নে এরকম একটা ধারা দিয়ে দিবে, ধারা দিয়ে তোমারে বলবে ফ্লোচার্ট করতে অথবা অ্যালগরিদম করতে, গ কিংবা ঘতে। ওকে, তাহলে তুমি কিভাবে সমাধান করবা? তোমার আগে চিত্রগুলা জানা থাকতে হবে, কোন চিত্রের কাজ কি, তাহলে তোমার জন্য ইজি হবে। তো আমার যে কোনো ধারাই দেখ না কেন আগে শুরু করতে হবে। শুরু করব আমরা এরকম চিত্র দিয়ে। ওকে, শুরু করার জন্য এটা কি স্টার্ট করলাম। এখন আমাকে ইনপুট নিতে হবে এখানে। ওকে, আমরা ইনপুট অলওয়েজ n নিব, ওকে, ইনপুট n, এই যে এইটাকে আমরা ইনপুট করব। ওকে, n কে। তো আমরা ইনপুট n নিলাম, তারপরে আমরা এখানে দেখো তো ধারার যে যোগফলগুলো আছে, যোগফলটা কত তুমি কি জানো? হ্যাঁ, তাহলে এইখানে যোগটারে বুঝাইতেছে সাম মানে যোগ। ওকে, তাহলে এই যোগটা কত তুমি কিন্তু জানো না। তো এইখানে প্রক্রিয়াকরণের একটা ঘর দিবা, তুমি ঘর দিয়ে এখানে লিখবা s = 0, মানে সাম কত তুমি জানো না। ওকে, আর প্রথম চলক, এখানে প্রথম চলক কত? 1। এই চলকটাকে তুমি a দ্বারা প্রকাশ করতে পারো, i দ্বারা প্রকাশ করতে পারো, x দ্বারা প্রকাশ করতে পারো, m দ্বারা প্রকাশ করতে পারো, যেটা মন চায়। তো আমি i দ্বারা প্রকাশ করলাম, তাহলে i = কত? প্রথম চলক 1। ওকে, এগুলা তুমি লিখবা। তারপর আরেকটা প্রক্রিয়াকরণের ঘর দিবা। কেন দিবে এটা আমি বুঝাই দিতেছি, দেখো। তো আমরা আরেকটা প্রক্রিয়াকরণের ঘর যে দিব, এইখানে আমরা ধারার সূত্রটা লিখবো। ধারার সূত্র হচ্ছে s = s + i। ওকে, ধারার সূত্র এটা, s = s + i, অর্থাৎ যোগফলগুলোর সাথে চলকের মানগুলা যোগ আকারে বাড়তে থাকবে। আর হচ্ছে i = i প্লাস ব্যবধান কত করে, এটা সমান তোমার লিখতে হবে অলওয়েজ। i = i প্লাস ব্যবধান। তো এখানে দেখো তো ব্যবধান কত করে, প্রত্যেকটা 1 করে। তো তুমি এখানে লিখবা 1, তোমার ব্যবধান। ওকে, আচ্ছা, এটা লিখবা। লেখার পরে তারপরে তুমি এইখানে সংযোগ চিত্র দিবা। সংযোগ চিত্র আমরা জানি এইভাবে সংযোগ চিত্র দেয়, বৃত্তর মতো। ওকে, সংযোগ চিত্র দিয়ে তুমি সিদ্ধান্ত নিবা। সিদ্ধান্তর চিত্র হচ্ছে, আমি দেখায় দিচ্ছি, এই যে এরকম, এটা হচ্ছে সিদ্ধান্তর চিত্র। ওকে, সিদ্ধান্তে তুমি কি লিখবা? সিদ্ধান্তে নিবা, দেখো তো এখানে সিদ্ধান্তটা কি আসতেছে, n এর যে মানটা, এগুলা কি এই মানগুলার থেকে বড় না? আর এই মানগুলা কি ছোট না? আর এই মানগুলার আমরা কি আকারে ধরছি? i আকারে ধরছি না? তাহলে এই n এর মানটা i এর তুলনায় বড় অথবা সমান আসবে, তাহলে আমার ধারাটা রাইট। ওকে, তাহলে আমরা লিখবো n এর মান i এর তুলনায় বড় কিংবা সমান। এই সমান চিহ্ন দ্বারা বুঝাইতেছে সমান হবে, এভাবে তুমি লিখবা। লেখার পরে যদি এটা হয় তাহলে তুমি ইয়েস প্রিন্ট করবা, ইয়েস। ওকে, প্রিন্টের জন্য আমরা জানি এরকম একটা চিত্র দিতে হয়, প্রিন্ট এস কেন দিলাম? এই যে ধারার যে সূত্রটা, এটাকে প্রিন্ট করা হইতেছে। ওকে, আচ্ছা, যদি হয় তাহলে তুমি কি করবা? প্রিন্ট করবা। আর না হলে কি করবা? না হলে তুমি আগের প্রক্রিয়ায় ফিরে যাবা, আবার তুমি ইনপুট করবা সবগুলারে। হ্যাঁ, কাজ করবা, প্রক্রিয়াকরণ করবা। তো এইখানে তারপরে তুমি শেষ করে দিবা ইন্ট। ওকে, তারপরে তুমি শেষ করে দিবা। আমরা জানি শুরু করতে হয় যে চিত্র দিয়ে, শেষও করতে হয় সেই চিত্র দিয়ে। আমার জায়গাটা কম, এই কারণে আমি এভাবে লিখলাম ছোট করে। তোমরা এটা যে সাইজের দিছো এই সাইজের দিবা। তো আমি যদি একটু বুঝাই দিই তোমাকে, তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে তুমি অ্যালগরিদম বুঝবে ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে দেখো তো আমাদের একটা ধারা দিবে প্রশ্নে, তো আমাদের শুরু করতে হবে স্টার্ট।
তারপরে ইনপুট হিসেবে আমরা এন কে নিব, এখানে যতই থাকুক আমরা এন কে ইনপুট হিসেবে নিব। তারপরে এস সমান সমান 0, মানে যোগফল কত আমি জানি না, তাই ধরলাম কত 0। আর আই সমান সমান প্রথম চলক কত 1। তারপরে আমরা ধারার সূত্র লিখবো এস সমান সমান এস প্লাস আই, ঠিক আছে। আর ধারার ব্যবধান কত, আই সমান সমান আই প্লাস 1। ওকে, আচ্ছা এই দুইটা কোথায় লিখবো, প্রক্রিয়াকরণের ঘরের মধ্যে। তারপরে যাই, তারপর আমরা সংযোগ করে দিব, সংযোগ ছাড়া কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো সংযোগ দিব, সংযোগ দিয়ে আমরা লিখবো আই এর মান এন এর তুলনায় কি ছোট। দেখো তো আই গুলার যে মানগুলা এন এর তুলনায় কি ছোট না, অথবা হইলে সমান হইতে পারে, তাহলে আমরা বলবো সমান হইতে পারে। ওকে, যদি এই প্রক্রিয়াটা ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব এস কে, আর না হইলে আগের প্রক্রিয়া যাব, মানে এটা তোমার দেখায় দিতে হবে আলটিমেটলি, এইভাবে দেখায় দিবা প্রত্যেকটা ধারায়। ওকে, তারপর প্রিন্ট এস ইন। এখন এই জায়গাটা অনেকে বুঝো না তোমরা, এটা কেমনে হইলো ইয়েস, আচ্ছা এদিকে নো দিতে হবে। হ্যাঁ, এটা কেন নো হবে বা ইয়েস হবে, তুমি ধরো তোমাকে আমি বললাম পানি গরম করতে, তো পানি গরম করতে গেলে তোমার কি কি লাগবে, পানি লাগবে, পাতিল লাগবে, তাই না? আচ্ছা, তো পানি আর পাতিল এটা তুমি ধরো চুলায় বসাইছো, এটা তোমার চুলা। ওকে, এই চুলাতে তুমি বসাইছো, বসানোর পরে এখন তুমি 10 মিনিট বা 20 মিনিট পরে যা কি দেখবা না তোমার পানিটা গরম হয়েছে কিনা। তো তুমি ধরো নামাইলা, নামায়া দেখলা কি তোমার পানিটা গরম হয়েছে কিনা, ঠিক আছে, চামিচ বা কোনো একটা কিছু দিয়ে হাত দিয়ে ট্রাই করলা পানিটা গরম হয়েছে কিনা। তো এটা তুমি কি নিতেছো, সিদ্ধান্ত নিতেছো তোমার পানিটা গরম হয়েছে কিনা, এটা একটা কি সিদ্ধান্ত নেওয়া। তো চুলা থেকে নামায় তুমি কি নিতেছো, সিদ্ধান্ত। যদি পানিটা গরম হয়ে যায় তাহলে কি তুমি প্রিন্ট করে ফেলবা না, বের করে ফেলবা না, প্রিন্ট মানে বের করা বুঝাইতেছো। ওকে, তাহলে তুমি কি বের করে ফেলতেছো, তাহলে ইয়েস প্রিন্ট করে ফেলতেছো। আর না হলে তুমি কি আবার চুলাতে বসাবা না, জিনিসটা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করো। না হলে তুমি কি আবার চুলাতে বসাইতেছো, তো তুমি লিখবা যদি হয়ে যায় তাহলে ইয়েস প্রিন্ট, আর না হলে নো, আগের প্রক্রিয়ায় তুমি ফিরে যাইতেছো। ওকে, এরকম। এবার আমি অ্যালগরিদমটা বুঝাই, দেখো অ্যালগরিদমে আমরা ধাপ 1 ধাপে ধাপে বর্ণনা করব। ওকে, আমরা জানি অ্যালগরিদম মানে কি ধাপে ধাপে বর্ণনা করা, তাহলে ধাপ 1-এ আমরা কি করছি, শুরু করছি, তাই না? তাহলে স্টার্ট, স্টার্টের বাংলা কি, শুরু করি, বাংলায় ব্যাখ্যা করবা। তারপরে তুমি ধাপ 1 তো নিলা, ধাপ 2-তে তুমি কি করছো, ধাপ 2, ধাপ 2-তে তুমি ইনপুট নিছো, তাহলে লিখবা ইনপুট হিসেবে এন গ্রহণ করি, এভাবে লিখবা। হ্যাঁ, ইনপুট হিসেবে এন গ্রহণ করি। ধাপ 3-এ কি করছো দেখো তো, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটার কোনো ধাপ নাই। ওকে, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। তো আমরা এভাবে ব্যাখ্যা করি, দেখো। তাহলে ধাপ 3-এ তুমি কি করছো, ধরি এস সমান সমান 0 এবং চলক, চলক কি ধরছো, আই না? আচ্ছা আমরা এই জায়গাটা লিখি, এবং চলক আই সমান সমান 1। ওকে, এটা তুমি লিখলা, এস সমান সমান 0, আই সমান সমান 1। তারপর ধাপ 4, ধাপ 4-এ কি করবা, ধারাটির, আচ্ছা যোগফল ডাইরেক্ট লেখো, যোগফল এস সমান সমান এস প্লাস আই এবং ব্যবধান, এটা কি ব্যবধান না, এক করে, ব্যবধান আই সমান সমান আই প্লাস 1 নির্ণয় করি, নির্ণয় করি। তারপরে ধাপ 5-এ যাব, ধাপ 5, ধাপ 5-এ আমরা লিখব যদি এন এর মান আই এর তুলনায় বড় হয় অথবা সমান হয়, এটা লেখা দিবা, এন এর মান আই এর তুলনায় বড় কিংবা সমান হয়, এটা যদি সত্য হয়, হ্যাঁ সত্য হয়, ইয়াস মানে কি সত্য হওয়া, সত্য হয়, 6, এই যে 6 নং ধাপে যায়, যদি সত্য হয় ইয়াস হলে কয় নং ধাপে যায়, 6 নং ধাপে যায়। আর না হলে অন্যথায়, না হলে কি বলবো, অন্যথায়, যদি এটা না হয় তাহলে নো মানে কি 4 নং ধাপে যায়, অন্যথায় 4 নং
ধাপে যাই, এটা জাস্ট লিখবা। ওকে, এতটুকু। তো এটা ব্যাখ্যা করে দিবা। তারপর ধাপ 5 না ধাপ 6, ধাপ 6, ধাপ 6তে কি করছো? ধাপ 6তে তুমি ফলাফল বের করছো, তাহলে ফলাফল ছাপাই, ফলাফল ছাপাই, প্রিন্ট মানে কি ছাপাই। তারপর ধাপ 7এ কি করছো? শেষ করছো, তাহলে ধাপ 7 শেষ করি, শেষ করি। তো আলটিমেটলি আমি কি বুঝাইতে পারছি? এগুলারে তুমি বাংলায় ব্যাখ্যা করে দিবে। এখন দেখো তো এই ধারাগুলো তোমার কিভাবে কিভাবে প্যাঁচা প্যাঁচা দিতে পারে, আমি তোমার এটা দেখাই। তোমারে 1 + 2 + 3 দিছিল না, এখন তোমারে এটা প্যাঁচা দিতে পারে 1 + 3, 1 + 3 + 5, এইভাবে ব্যাখ্যাটা দিবে। ওকে, এরকম একটা ধারা দিল। তাহলে তুমি কি করবা? দেখো তো এইখানে প্রথম চলক কত আছে? 1, তাহলে তুমি s = 0 দিবা, i = 1 দিবা, কারণ প্রথম চলক 1। এবার সূত্র তো একই থাকবে। ব্যবধান কত করে? দেখো তো ব্যবধান 2 করে, তাহলে এখানে কি আর 1 হবে না, এখানে কত হয়ে যাবে? এখানে 2 হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর বাকি সব কিন্তু সেম থাকবে, কোনো মানে চেঞ্জ নাই। তো তুমি এই প্রক্রিয়াটা জাস্ট একটু মাথায় রাখলেই তোমার প্রত্যেকটা ধারা তুমি কিন্তু দিয়ে আসতে পারবা। এটা আমি মনে করবো যদি তুমি না বুঝো মুখস্থ করে ফেলো, মুখস্থ করে দিয়ে আসো, ওকে, তারপরেও হয়ে যাবে। তো দেখো এইখানে যদি তোমারে এরকম না দিয়া, তাহলে এই জায়গাটা কি চেঞ্জ আসলো? এটা তো চেঞ্জ হয়েছে, তাহলে এটাও চেঞ্জ হবে। তাহলে এই জায়গাটা কি হবে? ব্যবধান i + 2, এতটুকু খালি চেঞ্জ হবে। ওকে, আর বাকি সব সেম। এখন ধরো এটা দিল না তোমারে দিল প্রথম চলক 2, ওকে 2 দিল, তারপর এদিকে দিল 5, হ্যাঁ এদিকে দিল 8, এইভাবে দিল। তাহলে প্রথম চলকটা কত? প্রথম চলক কি 1 আছে? আর না, প্রথম চলক এখন হচ্ছে 2। ওকে, ব্যবধান কত করে? 3 করে, তাহলে তুমি এখানে লিখবা 3। ওকে, তারপর এখানে তো বাকি সব সেম, তাহলে এখানেও একটু চেঞ্জ করে দিও। প্রথম চলক কত? ব্যবধান 3 করে, আর প্রথম চলক কত? 2। আর তো কোনো চেঞ্জ নাই ভাই। এবার তোমার n এর জায়গায় 100 দিতে পারে, n এর জায়গায় দিতে পারে 100। ওকে, তাহলে 100 দিলেও কি দেখো, তুমি এখানে n লিখছিলা না, n এর সাথে তুলনা করছিলা না, n ছিল যখন, তাহলে এখানে 100 এর সাথে তুলনা করবে, আর কোনো চেঞ্জ নাই, 100। ওকে, এই 100 এর সাথে তুলনা করলেই তোমার কাজ শেষ। এদিকে তো নতুন কিছু নাই, ঠিক আছে? তাহলে এইখানেও তুমি কি লিখবা? 100, আর কোনো কিছু নাই। ওকে, তাহলে এইখানে তোমার এটারে ধরো স্কয়ার আকারে দিল, তখন তুমি কি করবা? স্কয়ার আকারে আসছে, স্কয়ার আকারে থাকুক, যেভাবে থাকুক, ভয়ের কোনো কাজ নাই। দেখো সূত্রটা যে আছে না, এই সূত্রে খালি i × i, মানে দুইটা i কি গুণ অবস্থায় আছে, আর গুণ কিন্তু এইভাবে দেওয়া যায় না, গুণ দিব আমরা এইভাবে, স্টার, স্টার মানে গুণ। তো i × i, জাস্ট এটা বুঝাই দিবা, আর কোনো চেঞ্জ নাই। এই জায়গাটা খালি স্কয়ার আকারে থাকলে তুমি s + i × i, এটার আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, 100 থাকলে কি আমরা ইনপুট n ধরবো? হ্যাঁ ভাইয়া, n ই ধরবো, ইনপুট অলওয়েজ n ধরতে হয়, মনে থাকবে। তাহলে এইগুলার কোনো চেঞ্জ নাই, মনে রাখবে। এখানে কি যেহেতু আমরা চেঞ্জ করছি, তাহলে s + i × i হবে। ওকে, আচ্ছা, তো এইভাবে তুমি প্রত্যেকটা ধারা চেঞ্জ করে করে লিখতে পারবা। এবার ধরো তোমার এখানে স্কয়ার না কিউব দিল, প্রত্যেকটা কি আকারে আছে? কিউব আকারে আছে। ওকে, তাহলে কিউব আকারে থাকলে কি করবা? তাহলে i কি 2 বার গুণ করছিল না, 2 বার ছিল, স্কয়ার আকারে মানে কি 2 বার, এবার 3 বার গুণ করবা, আর কোনো কাজ নাই। তাহলে এখানেও কি হবে? 3 বার হবে। তো এইভাবে তোমার এই ধারাগুলা খালি চেঞ্জ করে দিবে, তুমি খালি একটা ফরম্যাট মাথায় রাখো, ফরম্যাট মাথায় রেখে তুমি করে দিয়ে আসো, এগুলা কিন্তু কঠিন কিছু না। আর এই একটা ধারা থাকবেই তোমার পরীক্ষা, 100% শিওর একটা ধারা তুমি পাবাই, ঠিক আছে, গ আর ঘতে। তো আমি এখন তো ফ্লোচার্ট আর হচ্ছে অ্যালগরিদম বুঝালাম, নেক্সট ক্লাসে আমি প্রোগ্রাম বুঝাবো। প্রোগ্রাম 3টা লুপের হয়, প্রোগ্রাম নিয়ে আমি খুব সহজে প্রোগ্রাম নিয়ে হাজির হব। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।